যে যত মন্ত্র আছে সব মন্ত্র আমাদের ছন্দে ছন্দে পড়তে হয়। ছন্দে ছন্দে পড়লে কি হয়, আর উচ্চারণ যদি ঠিক না, একটা তরকারিতে যদি লবণ মরিচ কম বেশি হয়, তরকারিটা খাইতে ভালো লাগবে? ঠিক একই রকম ভাবে মন্ত্রের বা যে কোনো শ্লোকের যদি উচ্চারণ ঠিক না হয়, সেই মন্ত্রের যে ক্রিয়া বা শক্তি, সেই শক্তি তখন আর মন্ত্রের মধ্যে থাকে না। এই জন্য আমাদের সর্বপ্রথম খুবই সচেতন ভাবে, সতর্ক ভাবে মন্ত্রের উচ্চারণের দিকে খেয়াল করতে হবে। উচ্চারণ নষ্ট হয়ে গেলে, একটা উচ্চারণ উপর নিচে হইলে সেই মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। এজন্য উচ্চারণের দিক খুব সতর্কভাবে খেয়াল করতে হবে। অনেকে এরা এটা এই জায়গায় এসে বাজিয়ে দেয়, অনেকে এই জায়গায় বাজকে দেয়, অনেকে এই জায়গায় বাজকে দেয়, তো এটা বাজা যাবে না। মোট কথা হয়েছে যে উচ্চারণ ঠিক হইতে হবে। তাহলে আমাদের একটু সুরও দেখি, মানে ছন্দ দেখি। ছন্দর বিষয়টা আরো পরবর্তীতে ধীরে ধীরে আমরা বিশদভাবে দেখব। আমাদের দুইটা ছন্দ জানতে হবে আপাতত। দুইটা ছন্দ আমাদের জানতে হবে, একটা হচ্ছে অনষ্টুপ ছন্দ, একটা ত্রিষ্টুপ ছন্দ। এই দুইটা ছন্দটা, এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা আমাদের অনষ্টুপ ছন্দে রচিত। কি ছন্দে? অনষ্টুপ ছন্দ। কি ছন্দ? অনষ্টুপ ছন্দে রচিত আমাদের এই মন্ত্রটা। আমাদের গীতায় শ্লোক কতগুলা? 700 শ্লোক। এই 700 শ্লোকের মধ্যে 645টা শ্লোক এই অনষ্টুপ ছন্দে রচিত। গীতার মধ্যে 700 শ্লোক, এর মধ্যে 645টা শ্লোক এই অনষ্টুপ ছন্দে রচিত, আর বাকি 55টা শ্লোক ত্রিষ্টুপ ছন্দে রচিত। বিষয়গুলা কি ধীরে ধীরে আমরা জানবো। সেই সঙ্গে আমাদের সব থেকে বড় দুইটা ইতিহাস গ্রন্থের নাম কি, কে বলতে পারবে? দুইটা ইতিহাস গ্রন্থ, রামায়ণ এবং মহাভারত। এই রামায়ণের শ্লোক সংখ্যা কত, কে বলতে পারবে? কেউ জানি? 24,000। 24,000 শ্লোক রামায়ণে, এবং মহাভারতে 1,00,000 শ্লোক। এই শ্লোক গুলাও এই একটা ছন্দে রচিত, সেটা হচ্ছে অনষ্টুপ ছন্দ। তাহলে বুঝেন যে এই অনষ্টুপ ছন্দটা কত গুরুত্বপূর্ণ। আমরা এই অনষ্টুপ ছন্দ শিখতে পারলে আমরা রামায়ণ পড়তে পারবো, মহাভারত পড়তে পারবো, গীতা তো পড়তে পারবোই, সেই সঙ্গে আরো অনেক কিছু পড়তে পারবো। এই জন্য এই অনষ্টুপ ছন্দটা আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। এবং এই যে মন্ত্র, সঙ্গে সঙ্গে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধারানীর প্রণাম মন্ত্র, পঞ্চদত্ত প্রণাম মন্ত্র, যতগুলো মঙ্গলাচরণের জন্য যত মন্ত্রের আমাদের প্রয়োজন, সব মন্ত্রগুলো এই অনষ্টুপ ছন্দেই রচিত। এখন কথা হচ্ছে এই অনষ্টুপ ছন্দটা অ্যাকচুয়ালি কি, বিষয়টা কি? এই অনষ্টুপ ছন্দে আমাদের এই যে মন্ত্র দেখতেছি, এই মন্ত্রটায় আমাদের 32টা অক্ষর আছে। 32টা অক্ষর আছে। এই 32টা অক্ষরে আমাদের 4 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করতে হবে। এই 4 ভাগে, এক এক ভাগে আমাদের 8টা অক্ষর আসবে। এক এক ভাগে 8টা করে অক্ষর আসবে। এই 8টা অক্ষরে একসাথে উচ্চারণ হবে, পরবর্তী 8টা অক্ষর আরেকবারে, পরবর্তী 8টা, তারপরে পরবর্তী 8টা। এই অনষ্টুপ ছন্দে এই মোটামুটি 32টা অক্ষর থাকে, এবং এই 32টা অক্ষরে কয় ভাগে ভাগ করব? 4 ভাগে। আর এক এক ভাগে কয়টা অক্ষর আসবে? 8টা করে অক্ষর আসবে। একটু কি বোঝা গেল? আবার এটা কি ছন্দে রচিত? অনষ্টুপ ছন্দ। এই অনষ্টুপ ছন্দে কতগুলো অক্ষর থাকে? 32টা। কয় ভাগে ভাগ হয়? এক এক ভাগে কয়টা অক্ষর? 8টা করে অক্ষর। তাহলে এইবার আমরা যাই সেই অনষ্টুপ ছন্দটা কি। এটা কি সবার লেখা হয়েছে? এটা কয়টা অক্ষর একটু গণেন তো। 8টা হয়েছে। তাহলে একটু আগে কি বলছিলাম, এক একটা ভাগে কয়টা অক্ষর আসবে? এইটারও একটা অক্ষর ধরতে হবে। আমরা যখন মন্ত্র উচ্চারণ করব তখন এইটাও কি একটা অক্ষর, এইটাও একটা অক্ষর। ঠিক আছে? কোন শব্দ? সেটা তো সবার কাছে লেখা আছে না, যে গঙ্গে চ যমুনা চৈবর পর্যন্ত লেখা আছে না, ওইটাই এই ভাঙানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই লিখবেন। আচ্ছা, মোটামুটি কি সবাই লেখা হয়েছে? আচ্ছা, এর পাশাপাশি আরো কয়েকটা উচ্চারণ, যে উচ্চারণগুলো আমরা যখনই কোনো মন্ত্র পড়তে যাই, শ্লোক পড়তে যাই, এই উচ্চারণগুলো আমাদের জানা থাকতে হবে। সেই উচ্চারণগুলো একটু সাইড দিয়ে লেখা নেন। প্রথমে হয়েছে এইটারে কি বলি আমরা?
কিন্তু যখন আমরা সংস্কৃত পড়তে যাব তখন এই সংস্কৃততে এইটার অন্তর্য থাকে না, সংস্কৃততে অন্তর্য কোনো অক্ষর নাই, তখন এটা কি হয়ে যাবে? ইয়। কি বলবো? ইয়। অন্তর্য কি হয়ে যাবে? তাহলে এই যে এই জায়গায় যে আছে যমুনে, এই যে যমুনে, তখন এটা কি বলবো? ইয়মুনে। ইয়মুনে। ওকে, এইটারে আমরা কি বলি? এটা কি বলি? কিন্তু এইটার উচ্চারণ তখন হবে সংস্কৃতিতে হইছে কি উচ্চারণ? অ। কি উচ্চারণ? এইটারে আমরা কি বলি? কি বলি? কিও। কিন্তু সংস্কৃততে এটার উচ্চারণ কি? অক্ষ। 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 তাহলে ক যোগ স। এরপরে এইটারে আমরা কি বলি? অনস্বর। কিন্তু এইটার উচ্চারণ হয়েছে কি উচ্চারণ? ম। এইটারে আমরা কি বলি? বিসর্গ। কিন্তু এইটার উচ্চারণ হয়েছে হলন্ত হ। এটার উচ্চারণ কি? হলন্ত হ। 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 মানে পুরা হট অ টান আসবে না, হ। হ। থাইমে যাইতে হবে, হা। না আরো আছে। বুঝিনি। আচ্ছা, এই মোটামুটি আরো অনেক উচ্চারণ আছে, সেটা যখন আমরা আরো ভিতরে যাব তখন আমরা জানতে পারবো। তাহলে এই পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম অন্তের জ্বর কি উচ্চারণ, দন্ত শয়ের কি উচ্চারণ, ক্ষিয়র কি উচ্চারণ, অনস্বরের কি উচ্চারণ, বিসর্গর কি উচ্চারণ। সেই সঙ্গে কোন অক্ষরে যদি দেওয়া আছে, এইরকম দেওয়া আছে স্বর নিচে একটা, এদের কি বলে? এই ছোট্ট আপনারা কি বলে? হসন্ত। যদি কোনো অক্ষরের শেষ এইভাবে নিচে হসন্ত দেওয়া থাকে তখন ওই অক্ষরের সম্পূর্ণ উচ্চারণ হবে না, অর্ধেক উচ্চারণ হবে। সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিন কুরু। তাহলে এই এখন কে বলতে পারবে? এই ছন্দে কে বলতে পারবে? কেউ ছন্দে কেউ মুখস্থ হইছে? কেউ? হ্যাঁ, প্রথম এক লাইন বললেই হবে। এক লাইন, প্রথম লাইনটা যে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। হ্যাঁ বলেন। নাকি আরো কয়েকবার পড়বো? আরো কয়েকবার পড়বো না কেউ পারবে? ছন্দে কেউ পারবে না? ছন্দে হয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছন্দে। ছন্দে কেউ পারবে না? আচ্ছা আমরা আরো কয়েকবার পড়ি, কিন্তু একটু একটু খেয়াল করিও ছন্দটা একবার যদি এই একটা ছন্দ একবার আসলে কি করো, ওই যে গীতার 645টা শ্লোক ওই একই ছন্দে, রামায়ণের 24,000 শ্লোক একই ছন্দে, মহাভারতের 1,00,000 শ্লোক একই ছন্দে। এই জন্য ছন্দের এই যে তালটা, এই তালটা আমাদের শিখতে হবে। এই জন্য এই তালটা একটু খেয়াল করে, একটু কষ্ট হবে প্রথম দিকে, ধীরে ধীরে এই তালটা হয়ে শিখতেই হবে। কি ছোটরা আরো ভালো করে বুঝবে। ছোটরা একবার এইটা কেন শিখাইতেছি, আমাদের একটা কিছু উচ্চারণ করতে হইলে আমাদের এই বড়দের কাছে যাওয়া লাগে না। আজকে আমাদের এই জায়গায় কি আজকে শিখানো লাগতেছে না? কিন্তু একবার এই ছন্দ আর তালটা যদি শিখা যাইতে পারেন তাইলে আর এটা শিখতে উচ্চারণ করতে কেউর কাছে যাইতে হবে না, নিজেরাই ঘরে বৈশা বৈশা পড়তে পারবেন। আমাদের উদ্দেশ্য, এই গীতা ক্লাসের উদ্দেশ্য হইছে নিজেরা যেন যে কোনো মন্ত্র বা যে কোনো শ্লোক ঘরে বৈশা নিজে থেকে উচ্চারণ করতে পারেন। এই জায়গায় সেইটাই শিখাবো। ডেইলি ডেইলি প্রাইভেট মাস্টারের কাছে গিয়ে পাওয়া যাবে না। নিজে ঘরে বৈশা নিজের পড়া নিজে পড়তে হবে। আমি কয়দিন এসে শিখাবো, কয়দিন এসে শিখাবে? শিখাবে?
কে কয়দিনে গিয়ে শিখাবে? কিন্তু আমার কথা হয়েছে প্রত্যেকের নিজেরটা নিজের শিখতে হবে, নিজে যেন শিখতে পারি এই পর্যন্ত আমাদের যাইতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আবার গঙ্গে চ যমুনে, কোনটা? আচ্ছা, সবই রশ্মি। তাহলে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। এই তো সুন্দর হয়েছে, এবার সুন্দর হয়েছে। আবার গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিন কুরু গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিন কুরু। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে প্রথম আইসকে কিন্তু এইটা ধরবো। নাম এ নাম সে নাম আছে, গীতারও দুইটা নাম আছে। গীতার কি নাম? দুইটা নাম। প্রথমে কি? আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা লিখলাম যাতে উচ্চারণ করতে সুবিধা। অনেকে শ্রীমদ ভগবত গীতারে শ্রীমদ ভাগবত কয়, অনেকে ভাগবত ভগবত কয়, এর জন্য আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা লিখলাম। কি লিখছি? শ্রীমদ, এই যে দ অ বলা যাবে না, শ্রীমদ ভগবত গীতা। তাহলে গীতার মানে মেইন কাগজপত্রের নাম কি? গীতার কাগজপত্রের নাম হইছে জন্ম নিবন্ধনের নাম, এটা হইছে শ্রীমদ ভগবত, না ভাগবত না, ভগবত গীতা। ক্লিয়ার? আর একটা নাম কি? আর একটা নাম হইছে কি লিখছি? গীতোপনিষদ। মানে গীতা একটা উপনিষদ। গীতা কি? আমাদের কতগুলো উপনিষদ আছে কেউ জানি আমরা? 108টা উপনিষদ আছে। কয়টা? এই 108টা উপনিষদের মধ্যে গীতাও কি একটা উপনিষদ। তাহলে এই যে শ্রীমদ ভগবত গীতা, প্রত্যেকটা নামের কি একটা অর্থ আছে কিনা? আছে। তাহলে এরও একটা অর্থ আছে, আর এরও একটা অর্থ আছে কি নাই? শ্রীমদ ভগবত গীতা মানে হইছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতা কি? স্বয়ং, স্বয়ং ভগবানের। কার? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। কার? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী। কি? মুখ মিশ্রিত না, মুখ নিঃসৃত। মুখ থেকে নিঃসরণ হয়েছে। মুখ থেকে কি নিঃসরণ হয়েছে? না, মুখ নিঃসৃত অমৃত বাণী। গীতা কি? এই ছোটরা কথা কয় না কেন? গীতা কি? গীতা কি? মুখ নিঃসৃত অমৃত বাণী। আর উপনিষদ তো উপনিষদ, উপনিষদ মানে কি? আমাদের 108টা উপনিষদ আছে। বেদের সমস্ত জ্ঞানকে এই 108টা উপনিষদের ছোট ছোট ভাগে ভাগ করে লেখা হয়েছে। তো সমস্ত বেদের সারাতিসার, মানে সমস্ত আমরা যে বড় বলতে হবে সারাংশ সারমা বলে কি একটা বড় কিছুটা ছোট বানাই লেখা হয়। তো সমস্ত যে বেদ, আমাদের বেদ কয়টা? বেদ কয়টা? কি কি নাম কি বলেন? সবাই বলেন। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমাদের বেদ কয়টা?
আবার বলেন, একবার ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই যে 4টা বেদ, কত বিশাল, লক্ষ লক্ষ শ্লোক আছে। একটা বেদে কি লক্ষ লক্ষ হাজার হাজার শ্লোক। এই সমস্ত বেদের সমস্ত এই লক্ষ লক্ষ শ্লোক রে সংক্ষিপ্ত করে, যে সারাংশ যেমন আমরা লিখি, অনেক বড় জিনিসে ছোট করে গিয়া, এই সমস্ত কিছুরে সারাংশ করে গিয়া, ছোট করে গিয়া, চিপাইয়া চিপাইয়া, মানে তার সারমর্ম, মানে আমরা দুধ থেকে কি পাই? মাখন পাই। দুধটারে কি জ্বালাই ই করতে, মন্থন করতে করতে তার সব থেকে যে একদম মেইন বিষয়টা, জলটা আলাদা হয়ে যায়, আর দুধের মেইন বিষয় মাখনটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। ঠিক এই সমস্ত বেদ থেকে তার সমস্ত কিছু বের করে, মানে শুধুমাত্র মাখন বের করার পরে যেটা পাওয়া গেছে সেটা কি? গীতোপনিষদ বা শ্রীমদ ভগবত গীতার। এই গীতা কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। সেই সঙ্গে গীতার কতগুলো শ্লোক? এই 700 শ্লোক শুধুমাত্র ভগবান তো বলছে, পাশাপাশি আরো কয়েকজন ব্যক্তির এ জায়গায় অংশগ্রহণ আছে। ভগবান তো বলছে। তা গীতার কয়টা নাম জানলাম আমরা? কি কি? গীতোপনিষদ। বোঝা গেল? সবকিছু কি আমরা লিখতেছি? সবকিছু লিখতেছি? যার যার খাতা আছে সবাই কি লিখতেছি? আচ্ছা, তাহলে এই জায়গায় যে গীতায় কতগুলো শ্লোক? কত? 700। এই 700 শ্লোক সব তো ভগবানের মুখ নিঃসৃত তো বাণী, কিন্তু এই 700 শ্লোক ভগবানের পাশাপাশি আরো কয়েকজনের মুখ থেকে বের হয়েছে। এখন কে কে বলছে সেটা আমরা একটু দেখি। প্রথমত, ধৃতরাষ্ট্রের কি আমরা চিনি? ধৃতরাষ্ট্র নাম শুনছি? কে একটু বলেন? কে কে কি ধৃতরাষ্ট্র কে? পান্ডুর ভাই। আচ্ছা, খুব সুন্দর। আর কে? আর কে? কিন্তু আমরা জানি না ধৃতরাষ্ট্র কে। শান্তনুর কে? ধৃতরাষ্ট্র কে? আমরা কি কৌরব আর পাণ্ডব শুনছি কখনো? কৌরব আর পাণ্ডব? কৌরবের মধ্যে দুর্যোধনের নাম জানি, দুর্যোধনের নাম শুনছি। আমরা টিভিতে মহাভারত দেখি না, সে জায়গায় দুর্যোধনের নাম শুনছি। সেই দুর্যোধনের বাবার নাম হইছে ধৃতরাষ্ট্র। কি? দুর্যোধনের বাবার নাম ধৃতরাষ্ট্র। এরপরে আরেকটা নাম আছে সঞ্জয়। কি নাম? সঞ্জয়। এই সঞ্জয় হয়েছে ধৃতরাষ্ট্র। এখন যেমন আমরা গাড়িতে চলি, গাড়ি কি ড্রাইভার লাগে না? ড্রাইভার ছাড়া গাড়ি চলে? ওই সময় এরকম তো গাড়ি ছিল না, তখন কি মানুষ ঘোড়ার গাড়িতে চলতো। কি গাড়িতে? ঘোড়ার গাড়িটা চালানোর জন্য তখন ড্রাইভার লাগে নাকি লাগে না? সেই ঘোড়ার গাড়ির ড্রাইভারের কি বলা হয়? সারথি। কি বলা হয়? ঘোড়ার গাড়ির ড্রাইভারের নাম কি? সারথি। তাই ধৃতরাষ্ট্রের রথের, ধৃতরাষ্ট্রের যখন গাড়ি ছিল, এই গাড়ির ড্রাইভার হয়েছে এই সঞ্জয়। ধৃতরাষ্ট্রের গাড়ির ড্রাইভার কেডা? সঞ্জয় কেডা? গাড়ির ড্রাইভার মানে কি? রথের সারথি। ধৃতরাষ্ট্রের রথের সারথি হলো সঞ্জয়। এই দুজনের লোক চিনলাম। আর যে দুইজন লোক আছে তাদের আমরা খুব ভালো করে চিনি। এর মধ্যে একজন কি? একজন কে? অর্জুন রে আমরা কে কে চিনি না? চেনেন? চিনি না কে? কেউ নাই? তাহলে বলেন কে অর্জুন কে? সবাই বলতে হবে, যেহেতু কেউ হাত জাগার নাই। সবাই বলেন অর্জুন কে? হ্যাঁ বলেন, অর্জুন কে? অর্জুন কে? কথা বলেন, অর্জুন কে? অর্জুন কে?
অর্জুন কে? অশ্মি বলেন অর্জুন কে? অশ্মি অর্জুন কে? হ্যাঁ বলেন। মাথা দিয়ে একটা বাইরে দিতেছে। অর্জুন কে? ঠিক আছে, আর আর কেউ? অর্জুন কে? অর্জুন কে? কে অর্জুন কে? বলা যাবে না। অর্জুন কে? কুরুক্ষেত্রে মহাভারতে পাণ্ডব নামে 5 ভাই ছিল। কি নাম? পাণ্ডব। কি নাম? পাণ্ডব। একত্রে বলা হয়তো কি পাণ্ডব। কেন পাণ্ডব বলা হয়তো? তার বাবার নাম হইছে মহারাজ পাণ্ডু, এই জন্য তাদের কি বলা হয়তো? পাণ্ডব। এই পাণ্ডবদের তৃতীয় ভাই। কয় নাম্বার ভাই? 3 নাম্বার ভাই হইছে অর্জুন। আগের আগের কজনের নাম নাই, অর্জুন মাঝখানটা কোন দেয় না। তাহলে মাঝখানেরটা সবাই মাঝখানেরটা নিয়ে চিন্তা করে। আগে 2 জন নাই, নিচে 2 জন নাই, মাঝখানে অর্জুন। কোথাও বড় কে? যুধিষ্ঠির। বড় কে? যুধিষ্ঠির। এরপর হইছে ভীম। এরপর হইছে অর্জুন। এরপর হইছে নকুল, সহদেব। আবার 5 ভাইয়ের নাম বলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আবার জানছি আমরা। বলেন 5 জনের নাম বলেন। আপনার ও বলবে। সহদেব। এই আপনি বলেন। না না ওই যাই ধ্রুব বলেন। কি নাম? নিজের নাম কি? নিজের নাম মনে আছে? নিজের নাম কি? ধ্রুব মনে আছে? তাহলে এই 5 জনের নাম মনে নাই? ওরা একটু বলেন। হ্যাঁ বলেন। বলেন 5 জন। বলেন। হ্যাঁ আপনি বলেন। বলেন। বলেন নাই? যুধিষ্ঠির। বলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলেন। বলেন। চন্দ্রাবলী বলেন। বলেন। হ্যাঁ বলেন। এই তো সবাই পারছি। বড় করে লাগবে না। তাহলে এর মধ্যে একজন হচ্ছে অর্জুন, আর আরেকজনকে এই অর্জুনের ড্রাইভার। অর্জুনের কি? অর্জুনের ড্রাইভার। সেই ড্রাইভারটা কিরকম ড্রাইভার? কি লেখছি? শ্রী ভগবান। এই ভগবান কথাটা বললে আর কেউ নাম কি, যখন এই ভগবান শব্দটা আমরা বলি তখন কার নাম সবার আগে আমাদের মাথায় আসে? কেন অন্য কেউ নাম মাথায় না আসে? কৃষ্ণের নাম কেন মাথায় আসে? কারণ কি বলছে? কেন কৃষ্ণের নাম কেন মাথায় আসে? কারণ ব্রহ্মাজি কি বলছে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানকে, ভগবানকে কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মাজি তার ব্রহ্ম সংহিতায় কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। যে একমাত্র ঈশ্বরকে, ঈশ্বর পরম কৃষ্ণ। তার 3 রকমের বিগ্রহ আছে, সৎ, চিত এবং আনন্দ। এগুলো নিয়ে ধীরে ধীরে আমরা বিশদ ভাবে আলোচনা করব। ধীরে ধীরে এই গীতা, এইগুলোর পাশাপাশি আমরা এই বিষয়গুলো নিয়েও জানবো, যে ভগবানকে, ভগবানের কি কি গুণ থাকতে হবে, সব বিষয় আমরা ধীরে ধীরে জানবো। আমরা যত ক্লাসে আগাইতে থাকবো তত এই বিষয়গুলো জানতে থাকবো। 25 অধ্যায় থেকে 42 অধ্যায়, এই 18টা অধ্যায় হইল গীতা। কি? তাহলে গীতায় কতগুলো অধ্যায়? আবার গীতায় কতগুলো অধ্যায়?
গীতায় কতগুলো অধ্যায়? 18। আবার তাহলে মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়, মোটমাট কয় অধ্যায়? 18 অধ্যায়। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়, মোটমাট কয় অধ্যায়? 18 অধ্যায়। এই 18 অধ্যায় কি? প্রত্যেক সপ্তাহে, খালি সামনের সপ্তাহে না, প্রত্যেক সপ্তাহে। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42, মোটমাট 18 অধ্যায়। প্রত্যেক সপ্তাহে যে যে পড়া দেওয়া থাকবে, যা কিছু সেটা যে পারবে তারে পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহের পড়া প্রত্যেক সপ্তাহে ঠিকঠাক ভাবে করে আনতে হবে। হ্যাঁ, প্রসাদেরও ব্যবস্থা কর্তৃপক্ষ মানে কমিটির পক্ষ থেকে। এরা হচ্ছে উদ্যোক্তা, ভালো করে জানি। আজকে যে আমরা এই জায়গায় গীতা ক্লাস করতেছি, এই কয়জন হয়েছে তার উদ্যোক্তা। ওই একজন বসে আছে উপরে, এই একজন বাবু শুভ্র মিস্ত্রি, বাবু সুজয় মন্ডল, বাবু জয় ব্যাপারী, সৌর কি জানি বৈরাগী, আর্থিক সহযোগিতা ইউএসএআইডি। এইটা হইলো এই সবাই হয়েছে এই উদ্যোক্তা। এদের কারণে আজকে আপনারা গীতা ক্লাস করতে পারতেছেন। তাহলে সবাই এদেরকে একটা ধন্যবাদ দিতে পারি। হাতে তালি এদের জন্য, সবাই হাতে তালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নিজেদের জন্য সবাই হাতে তালি। আপনাদের সবাই আসছি, এর জন্য একটা হাতে তালি। তাহলে এখন কি আমাদের লেখা হয়েছে? তাহলে গীতা কি? গীতার উৎপত্তি কোথায়? মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42, মোট 18 অধ্যায়। এই 18 অধ্যায় কি গীতা। আরো বিষয় আছে, আমরা ধীরে ধীরে এগুলো জানবো। পাশাপাশি আমরা শুধু এই জানবো না, আমরা সংস্কৃত শিখবো। কারণ আমাদের সমস্ত গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ কি ভাষায় লেখা, সেইটা যদি না পারি তাহলে আমরা পড়বো কেমনে? এই জন্য আমরা এই জায়গায় সংস্কৃতম শিখবো। আসবেন? হ্যাঁ, ঠিক আছে। আমরা গীতা শিখবো, সংস্কৃত শিখবো, পাশাপাশি এই যে কিভাবে উচ্চারণ, গীতার প্রত্যেকটা শ্লোক আমরা শিখবো। একটা শ্লোক বাদ দেবো না, একটা শ্লোকও বাদ দেবো না। প্রত্যেকটা শ্লোকের উচ্চারণ সহ এইভাবে আমি লিখে লিখে আপনাদের শিখাবো। যদি আপনারা আসেন, আমি প্রত্যেকটা শ্লোক ধৈর্য ধৈর্য শিখাবো, একটা শ্লোকও বাদ দিব না। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে কি আমরা কি আসবো প্রতি শুক্রবার? কয়টা বাজে? 8টা বাজে আমরা এই জায়গায় আসবো। আমরা গীতা শিখবো, কিভাবে পূজা করতে হয়, সেই পূজার নিয়ম কানুন শিখবো। আজকে আমরা আসমানের এই যে মন্ত্র জানলাম, এবার আসমান কিভাবে করতে হয় সেইটা জানবো পরবর্তী ক্লাসে। এরপরে ধীরে ধীরে আমরা টোটাল পূজা কিভাবে করতে হয়, আরতি কিভাবে করতে হয়, কোন কোন জিনিস দিয়ে আরতি করতে হয়, কিভাবে করতে হয়, সব জিনিসগুলো ধীরে ধীরে জানবো। এই উচ্চারণ জানবো, গীতা পড়বো, পাশাপাশি আমরা সংস্কৃতম শিখবো, যাতে যে কোনো শাস্ত্র আমরা পড়তে পারি। আরে পড়া কি আগামী সপ্তাহের পড়া কি? আগামী সপ্তাহের পড়া হ্যাঁ, গঙ্গা জল শোধন মন্ত্র, জল শোধন, ওই যে ছন্দ সহ উচ্চারণ সহ। ক্লিয়ার? আর এইগুলো তো জিজ্ঞেস করবে, এগুলো তো হইছে জিজ্ঞেস করার। না না, আমি কেন তোমার দেবা? না 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 না, এই যে তোর নাম কি? সৌমিত্র। খুশি? গীতা ভাই খুশি?
সামনের সপ্তাহ থেকে আমরা খাতাও দেবো, আমরা যারা যারা খাতা নাই তারা খাতাও দেবো। হ্যাঁ তোমরা আজকে দাও, তোমরা আজকে দাও। আমি এটা হুদায় টাঙ্গি আনলাম, অনেক করলাম না। তুমি দাও এটা সবাই তুমি দাও যার যার নাই সেই আছে। তুমি তোমার তুমি বলছো তোমার নাই, তোমার আমি দেব, তোমার তো আছে। তারপরে দাও এই টাকা মেরে দিতে খাইতে এই নেবে সবাই। এটা হরে সুজাই কই সুজাই দিয়ে দাও। মেলা কষ্ট করছে, বোট টোট বানাই আছে সুজাই। এবার আর নাই কার হরে কৃষ্ণ রাধে রাধে। দাও দাও আর কে দাও। হ্যাঁ সবাই একসঙ্গে একটা ছবি তুলে রেখো। তোমার আছে, তোমার দিতে আছে। আচ্ছা আর আছে আইছো তুমি আইছো হবে সেটা বলে পাইছো না। আর কে আছে? আচ্ছা বলে সিস্টেম নাই। দিয়া সিস্টেম দে লেকিন দি ভালো করে রেগুলার আইছো রেগুলার পে আরেকটা আছে কোন কোন দিয়া হ্যাঁ আমরা পাইনি না বিক্রমের নাই আমার পাতলা। আমার নাম কি বৃষ্টি নেছো যেখানে মার্কার গেল কই মার্কার আর কার নাই আরেকটা এইদিকে রাখলাম না, আরেকটা মার্কার আরেকটা গেল কই আরেকটা কই আরেকটা এই ভিতরে ও ভিতরে কি আছে আর নাই কি এইটা একজনের দায়িত্ব নিয়ে রাখো, এটা সৌর ঘরে নিয়ে রাখো। এই ঘরের ভিতরে সোয়ান সব। আচ্ছা তাহলে তোমরা হিসাব করে রাখো, তোমাদের দায়িত্বটা দাও। জয় বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ গিরিবরধারী জয় গিরিবর জয় জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় নন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরা বনচারী বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই কি করতে হবে? ভগবানকে প্রণাম করতে হবে। বাম দিকে রাখতে। ভগবান কোন দিকে থাকবে? বাম পাশে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে। ভগবানের বাম পাশে প্রণাম করো। তোমরা প্রতি যে দিকে প্রণাম দেবে তার দিকে রাখো। তোমরা নিজে এদিকে দিকে বাম দিকে রাখতে প্রণাম করো। আমরা প্রণাম করি যা বেরোবো। আমরা সবাই মন্দিরে ঢোকার পরে প্রণাম করব ভগবানকে, আর বেরোনোর সময় প্রণাম করব ভগবানকে। দর্শক, আমাদের সাপ্তাহিক গীতা ক্লাসের আজকে উদ্বোধন হয়েছে এবং একটু আগে মাত্র আমাদের গীতা ক্লাস শেষ হয়েছে শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমে। তো আমরা যারা উদ্যোক্তা ছিলাম এখানে হচ্ছে আমি সুজয়, জয় এবং শুভ্র, এবং শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে সুদীপ্ত দা এবং শুভমা। দাদা, আপনি যদি কিছু বলতেন শুরুতেই, যে এই যে আমরা যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটার ব্যাপারে। এই উদ্যোগটিতে মানে এই গীতা পাঠ তো প্রায় উঠেই গেছিল, তারপর হচ্ছে আমরা এটা চালু করছি আবার। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের শিশুদের তো আর আমরা ধ্বংসের পথে নিয়ে যেতে পারি না। অবশ্যই প্রতিটি এলাকাতেই গীতা অধ্যয়নের একটা স্কুল থাকা খুবই জরুরি। আমি বলবো যেমন বেঁচে থাকার জন্য যেমন শ্বাস নেওয়া জরুরি, ঠিক এমনি ভাবে গীতা কিভাবে পড়তে হয় সেটা জানা, এবং অনেক মন্ত্র আছে যেটা আমাদের দৈনন্দিন পূজার ক্ষেত্রেও প্রয়োজন পড়ে। এই মন্ত্রগুলা জানা আমাদের ওই শ্বাস নেওয়ার মতোই জরুরি। কলিযুগে গীতা হচ্ছে সর্বপ্রধান ধর্মগ্রন্থ, যার কারণে গীতাই যদি আমরা না পড়তে পারি, গীতায় কি লেখা আছে, ভগবান সেখানে কি বলছে, অর্জুন কি কি সমস্যার কথা ভগবানের কাছে জিজ্ঞেস করছে, ভগবান তার কি উত্তর দিছে, এইগুলো যদি আমরা না জানতে পারি তাহলে কলিযুগে আমরা কোনোভাবে এই যুগে বসবাস করতে পারবো না। আমরা প্রতিনিয়ত এই কলির যুগের প্রভাবে দ্বারা প্রভাবিত হব। এই গীতাই পারবে আমাদের এই কলিযুগের প্রভাব থেকে মুক্ত রাখতে, যার কারণে এই গীতা জানাটা আমাদের খুবই প্রয়োজন। যে হচ্ছে আমরা আজকে যে আমরা স্টুডেন্ট পেয়েছি, এই স্টুডেন্ট কি আপনার কাছে পর্যাপ্ত সংখ্যক মনে হয়েছে কিনা? পর্যাপ্ত প্রথম দিনের হিসাবে অবশ্যই খুবই সুন্দর একটা উপস্থিতি ছিল, তবে আমরা আশা করব যে এই উপস্থিতি দিন দিন আরো বাড়বে এবং আমরা এটা ব্যাপক স্তরে আরো ছড়াই দিতে চাই। সেক্ষেত্রে আমরা যদি পুরস্কারের ব্যবস্থা করি বা অন্য কিছু ব্যবস্থা, অবশ্যই পুরস্কারের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, মাঝে মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা, এই সবকিছুর মধ্যে দিয়ে যদি কেউ অনুদান, আপনারা যদি কেউ মন্দিরের ক্ষেত্রে অনুদান করতে চান বা আমাদের এই গীতা ক্লাসে যদি কেউ কিছু আর্থিকভাবে সহযোগিতা করতে চান, সেক্ষেত্রে আমরা আমাদের নাম্বার দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদেরকে আর্থিক সহযোগিতা বা যে কোনো ধরনের সহযোগিতা আপনারা প্রদান করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। তো দাদা, আমাদের যে এখন আপডেট যে জেনারেশন আসতেছে তারা তো নিজ ধর্মটাকে আপনার ভুলতে বসছে। সেই হিসেবে যদি আমরা হিসাব করি যে এইখানে যে পরিমাণ আজকের স্টুডেন্ট আসছে, এইরকম স্টুডেন্ট কি আমরা আগামীতে ধরে রাখতে পারবো কিনা? আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব যে উপস্থিতি যা আছে এর থেকে যেন গীতা মহাভারত বা যে কোনো ধর্মীয় গ্রন্থের সঠিক জ্ঞানটা জানা কিন্তু খুবই জরুরি। অবশ্যই সেক্ষেত্রে আমি আশাবাদী যে আপনি সেই ধরনের জ্ঞান আরোহণে মানুষকে মানে স্টুডেন্টের সহযোগিতা করবেন। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা ভগবানের কৃপা, কারণ আমার পক্ষে কিছুই করা সম্ভব না। ভগবান যদি কৃপা করে এবং সে যদি চায় এই যুব সমাজকে একটা সঠিক পথে পরিচালিত করতে, তাহলেই আমার দ্বারা সেই কাজটা করা সম্ভব হবে। ভগবান যদি কৃপা না করে তাহলে আমি যতই চেষ্টা করি না কেন এটা কখনোই সফল কাম হইতে পারবো না। যার কারণে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকি ভগবানের কৃপা, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা দাদা, তো আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের শিক্ষক আছে, এই শিক্ষক মহোদয় সময় স্বল্পতার কারণে আমি তার সাক্ষাৎকারটা নিতে পারি নাই, তো নেক্সট ক্লাসে হবে।